বন্ধুরা, যখনই তোমাদের মিষ্টি খেতে ইচ্ছা করবে, দোকান থেকে চড়া দামে না কিনে বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই রসালো নরম তুলতুলে মিষ্টিগুলো খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারো অনেক কম খরচে। আর মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আজকে আমি একই ডো থেকে 3 রকমের মিষ্টি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মিষ্টিগুলো তৈরি করব সুজি দিয়ে। তার জন্য একটা স্টিলের বাটির মাপ করে 1 বাটি নিয়েছি সুজি। এগুলো ছোট দানার সুজি। সুজিগুলো যদি ছোট দানার সুজি না হয়ে বড় দানার সুজি হয় তাহলে একটু মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিতে হবে। সাথে নিয়েছি 8 থেকে 10টা কাজু বাদাম। কাজু বাদামগুলো একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম ফাইন পাউডার তৈরি করে নেওয়ার জন্য। এখন সুজিগুলোকে একটু ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সুজিগুলো দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিটের জন্য ভাজবো, যাতে সুজির কাঁচা গন্ধটাও চলে যায় আর সুজিগুলো লাল না হয়ে যায়। সুজিগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদামের পাউডার। এই কাজু বাদামের পাউডারগুলো সুজির সাথে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এইভাবে মিষ্টিগুলো তৈরি করলে এত দারুণ খেতে হবে, খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো দোকান থেকে না কিনে বাড়িতে তৈরি করা হয়েছে, সেটাও আবার সুজি দিয়ে। আমি এখানে মিষ্টিগুলোর স্বাদ ব্যবহার করার জন্য কাজু বাদামের গুঁড়ো ব্যবহার করেছি। চাইলে কিন্তু চীনা বাদাম ভাজাকে খোসা ছাড়িয়েও একইভাবে গুঁড়ো করে দেওয়া যাবে। কাজু বাদামের পাউডারটা দিয়ে মাত্র 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপই প্রথমে 1 বাটি জল নিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ওই একই বাটির মাপে আরও 1 বাটি জল সুজির মধ্যে আমি দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি সুজির জন্য ওই একই বাটির মাপে 2 বাটি জল ব্যবহার করেছি। চাইলে কিন্তু এই জলের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করা যাবে। এখানে যেহেতু আমি জল ব্যবহার করেছি তাই এখানে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মিষ্টিগুলোর মধ্যে একটা মাওয়ার টেস্ট আনবে। মিল্ক পাউডারটা আমি সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ের ফর্মে নিয়ে চলে আসতে হবে। ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে। আর এই ডোটা হবে বাড়িতে যেভাবে আমরা রুটি পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো। দেখো বন্ধুরা, এই যে ডোটা তৈরি হয়ে গেছে আর এইরকম একটু নরম থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। আর ডোটা যদি শক্ত করে নামানো হয় তাহলে মিষ্টির গাগুলো কিন্তু ফেটে ফেটে যাবে। তাই ডোটাকে আমি একটু নরম অবস্থায় নামিয়ে একটু ঠান্ডা হতে দিলাম, নাহলে এখনই হাত দিয়ে ধরা যাবে না। একটু ঠান্ডা হতে থাক, এই সময়ের মধ্যে একটা চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরাটা বানানোর জন্য ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে 1 বাটি চিনি আর ওই একই বাটির মাপে 1 বাটি জল। আর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো। এখানে এলাচও দিতে পারো। এখন চিনির শিরাটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর এই সময়ের মধ্যে ডোটাকে মেখে নেব, কারণ ডোটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ভালো তৈরি হবে না। হালকা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। এই যে ডোটা এখন ধরার অবস্থায় এসে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে একটু। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিয়ের পরিবর্তে যে কোনো রান্নার তেলই দেওয়া যাবে, তবে সর্ষের তেলটা দেবে না। ডোটা মাখার সময় একটু তেল বা ঘি ব্যবহার করলে মাখতেও যেমন সুবিধা হবে, হাতেও লেগে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। আর এছাড়াও ডোটা এইভাবে ভালোভাবে মেখে নিলে মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। ডোটাকে একটু মসৃণ করে মাখতে হবে, তার জন্য হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে মাখলে ডোটা খুব ভালোভাবে মসৃণ করে মাখা হয়ে যাবে। এই যে আমি একদম মসৃণ করে মেখে নিয়েছি। এখন এই ডোটা থেকে নিজের পছন্দের সাইজে লেচি কেটে নিতে হবে। যেহেতু এই ডোটা দিয়ে 3 রকমের মিষ্টি তৈরি করব, তাই কিছুটা লেচি কেটে নিয়ে বাকি ডোটা সাইডে রেখে দিলাম। এদিকে বন্ধুরা দেখো, যে শিরাটা তৈরি করতে দিয়েছিলাম চিনিটা জলের সাথে পুরোপুরি মিশে গেছে। এখন অল্প একটু শিরা 2টো আঙুলের মাঝখানে রেখে এইভাবে চেক করতে হবে যে চিটচিট করছে কিনা। যদি মনে হয় চিটচিট করছে তাহলে বুঝতে হবে শিরাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে শিরাটা ঠান্ডা না হয়ে যায়। এখন কিচেন কাউন্টার আর বেলনের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর আগে থেকে তৈরি করে রাখা লেচির থেকে একটা লেচি নিয়ে এইভাবে বেলনের সাহায্যে হালকা করে বেলে নিতে হবে। যেহেতু লেচিটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে তাই হালকা হাতে বেলতে হবে। বেশি চাপ দিয়ে বেললে ছিঁড়ে যাবারও যেমন সম্ভাবনা থাকে, আর তেমনি বেলাটাও পাতলা হয়ে গেলে মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। এখন নিয়ে নিয়েছি একটা ওষুধের শিশির ঢাকনা।
হাতের কাছে যে কোনো কৌটো বা শিশির মুখের ঢাকনা বা ছোট কোনো গ্লাস থাকলে এইভাবে কেটে নেবে, অথবা নিজের পছন্দ মতো চৌকো, আয়তকার বা ত্রিভুজ আকৃতি করেও কেটে নিতে পারো। আমি এইভাবে ছোট ছোট করেই কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই মিষ্টিগুলো একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেলকে আমি গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এই তৈরি করে রাখা মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টিগুলো সুজি দিয়ে তৈরি, তাই তেলটাকে কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তবে ধোঁয়া ওটা গরম না কিন্তু। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আর মিষ্টিগুলো তেলে দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। 10-12 সেকেন্ড পরে যখন মিষ্টির গাগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন খুন্তি বা ছান্তা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গেছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এইভাবে ফুলে গেছে। আর এই মিষ্টিগুলো এইভাবে ফুলে যাবার জন্যই ভিতরগুলো একদম রসে টইটুম্বুর হয়ে যায়। চাইলে মিষ্টিগুলোকে এই রকম কালার করেও তুলে নিতে পারো, তবে আমি এখানে একটু ব্রাউন করেই ভাজবো। আর মিষ্টিগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু হাইতেই রাখতে হবে, ফ্লেমটা কিন্তু কমানো যাবে না। বন্ধুরা দেখো, এরকম ব্রাউন কালার যখন চলে এসেছে তখন তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচটা ভাজা হতে থাক। প্রথম ব্যাচে যে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম এগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা এখন বেশ গরম আছে, কিন্তু এটাকে আমি আরও একবার ওভেনে বসিয়ে একটু ফুটিয়ে নেব। এই গরম শিরার মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন মিষ্টিগুলোকে চাপা দিয়ে দিলাম। এদিকে দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে তুলে এই গরম গরম শিরার মধ্যে ঢেলে দেব। এখন আর ফোটানোর দরকার নেই, কারণ শিরাটা এখন অনেকটা গরম। শুধু একটু উল্টে দিতে হবে যাতে সমস্ত মিষ্টির গায়ে রসটা লেগে যায়। এইবারে এটাকেও চাপা দিয়ে দেব। এইভাবে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু মিষ্টিগুলো একদম খাবার জন্য রেডি হয়ে যাবে। এদিকে সুজির ডোটা যে রেখে দিয়েছিলাম আরও 2 রকমের মিষ্টি তৈরি করার জন্য, সেই ডো থেকে অল্প অল্প করে এইভাবে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এখন আমি তৈরি করব বটফল। ছোটোবেলায় এই মিষ্টি আমরা অনেক খেয়েছি, এখন কিন্তু দোকানে আর দেখতে পাওয়া যায় না সেভাবে। এই মিষ্টিগুলো দেখতেও যেমন কিউট ছিল, খেতেও কিন্তু অনেক ভালো লাগতো। সেই বটফল আমি এখন তৈরি করছি। ঠিক বটফল যেমন তৈরি হয় সেই রকম সাইজের কয়েকটা বটফল আমি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো পাকাবার সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, একদম মসৃণ যেন হয় গাটা। এখন কড়ার মধ্যে যে তেলটা রয়ে গিয়েছিল ওই তেলটাকে আরও একটু গরম করে নিয়ে এই মিষ্টিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলো ভাজার সময় তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। আর অনবরত নাড়াচাড়া করে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু ডিপ কালার করেই ভাজবো, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। মিষ্টিগুলো যেরকম কালার রাখতে চাও তার থেকে একটু ডিপ কালার করে ভাজবে, কারণ মিষ্টি রসে ডোবাবার পরে কিন্তু কালারটা অনেকটা হালকা হয়ে যায়। এদিকে আগের মিষ্টিগুলো যে রসের মধ্যে ডোবানো ছিল, দেখো বন্ধুরা কত সুন্দরভাবে রসটাকে শোক করে নিয়েছে, আর ভিতর পর্যন্ত একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই মিষ্টিগুলোকে রস থেকে ছেঁকে ছেঁকে এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর রসটা যেহেতু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই রসটাকে আরও একবার ফুটিয়ে নিয়ে তৈরি করা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মিষ্টিগুলো যেহেতু একটু ডিপ করে ভেজেছি, তাই এটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে, তবে ভিতর পর্যন্ত রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আমি 3 মিনিটের জন্য মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। চাপা দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আমি 3 রকমের মিষ্টি তৈরি করব বলেছিলাম, 2 রকমের মিষ্টি তৈরি করা হয়ে গেছে। আর শেষে যে মিষ্টিটা তৈরি করব তার জন্য নিয়েছি এরকম একটা গ্রেটার, আর গ্রেটারের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। যেটুকু ডো রেখে দিয়েছিলাম সেই ডোটাকে দুভাগে ভাগ করে একটা ভাগ নিয়ে এইভাবে গ্রেটারের ওপর রেখে হাতের তালু দিয়ে চাপ দিলেই কিন্তু এইভাবে সরু সরু হয়ে গরম তেলের মধ্যে পড়বে। এক্ষেত্রে তেলটাকেও আগের মতো ভালোভাবে গরম করে নিতে হবে, তবে ফ্লেমটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, যেহেতু সরু সরু হয়ে ভাজা হচ্ছে, নাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এগুলোকে অনবরত নাড়াচাড়া করে একটু বাদামি করেই ভেজে নিয়েছি। এইবারে তেল থেকে এগুলোকে তুলে নেব। এর পরের ব্যাচটা কিন্তু একটু হালকা করে ভাজবো। 2 রকম ভাবে তৈরি করলে টেস্টগুলোও কিন্তু একটু আলাদা আলাদা হবে, তাই আমি সব রকম ভাবেই দেখিয়ে দিলাম। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো কালারের তৈরি করে নিতে পারো। এই ব্যাচটা কিন্তু আমি একটু হালকা করেই ভাজবো। বন্ধুরা দেখো, এগুলোকে আমি হালকা করে ভেজেছি, এগুলোকেও তুলে নিচ্ছি।
ভাজার কালারের উপরে স্বাদটা কিন্তু একটু বদলে যায়। আবার এগুলোকে আরও একটু ডিপ করে ভাজলে এগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে সন্ধ্যাবেলা চায়ের সাথে। এগুলোকে একটু মচমচে করে ভেজে নিয়ে এর মধ্যে যদি একটু বিট লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। বন্ধুরা দেখো, এগুলো আমি স্ন্যাক্স হিসাবেই ব্যবহার করব। এই যে আমি 3 রকমভাবে ভেজে নিয়েছি। এদিকে বটফলগুলো যে মিষ্টির রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, বন্ধুরা দেখো সাইজে কত বড় বড় হয়ে গেছে। এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে আর বাকি নিচে যে রসটা পড়েছিল এই রসটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই একটু গরম করে নিলাম। এখন এই গরম রসের মধ্যে ভেজে নেওয়া সুজির মিষ্টিগুলো দিয়ে দিলাম আর রসটার সাথে খুব ভালোভাবে মিষ্টিগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এগুলোকেও 10 থেকে 15 মিনিট রাখলে কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে রস ঢুকে যাবে। যেগুলো হালকা করে ভেজেছি এগুলো ওপর থেকে ভিতর পর্যন্ত নরম তুলতুলে হয়ে যাবে, আর যেগুলো ডিপ করে ভেজেছি এগুলো ওপরের পোর্শনটা একটু শক্ত থাকবে। দুটো একসাথে এইভাবে তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা দেখো, বটফলের ভিতর পর্যন্ত রসগুলো ঢুকে কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো সমস্ত রসটা শোক করে নিয়েছে আর ভিতর পর্যন্ত একদম নরম হয়ে গেছে এই মিষ্টিগুলো। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।